কোনো একটা ব্যক্তির যে অপকর্ম আছে সেই অপকর্মটাকে আমরা যত বেশি তুলে ধরতে পারবো শেখ হাসিনা আসলে কী করেছে, কিন্তু সেটাকে যদি আমরা একটা ব্র্যাকেটের মধ্যে এটা ফ্যাসিজম, এটা রাজাকার, এটা আলবদর, ওটা আসলে আমরা নিজেদের সঙ্গে একটা আত্মপ্রবঞ্চনা আমরা করতেছি। এটার ঘটনা। দেশের বাইরে যে সকল ইউটিউবার আছেন, যে সকল সোশ্যাল অ্যাক্টিভিস্ট আছেন, তার মধ্যে একমাত্র সে এই ঢাকা শহরে ঘুরে বেড়াচ্ছে। তো ঘুরে বেড়াচ্ছে, অন্য যারা আছে তারা বিদেশে বসে রাম করেঙ্গা, ত্যাং করেঙ্গা, মেরে ফেলেঙ্গা, যে আমাকে এক বস্তা কচুর রস দিয়ে যাও। শাহেদ আলম কী করে গোলাম মোল্লা রনির সঙ্গে এই এটিএন নিউজে বসে টকশো করলো, আজকে আমি সারা শরীরে মনের আনন্দে কচুর রস মাখবো, তারপর সারা শরীর নিজে নিজে চুলকাবো। রনি ভাই, আপনার কাছে দর্শকের একটা প্রশ্ন ছিল, পৃথিবীর বিভিন্ন দেশের পলিটিক্সের একটা সিস্টেমের সাথে কম্পেয়ার করে তিনি বলেছেন যে ওয়েলফেয়ার পলিটিক্সের সিস্টেমের মাধ্যমে কেন আমাদের দেশে এটা অ্যাপ্লাই করা যায় না, কেন এটার মাধ্যমে বাংলাদেশে ভালো কিছু করা সম্ভব? তিনটা বিষয় নিয়ে আলোচনা করব সংক্ষেপে। প্রথমত ওয়েলফেয়ার স্টেট, দ্বিতীয়ত ফ্যাসিজম নিয়ে, কেন শেখ হাসিনাকে বারবার আমরা ফ্যাসিস্ট বলতে পারছি না বা বলা উচিত নয়, আর থার্ড হলো শাহেদ আলম কেন এবং কিভাবে 5 তারিখের পরে তার মতাদর্শ চেঞ্জ হয়ে অনেকের অপছন্দের মানুষ পরিণত হয়েছে। তিনটা বিষয় নিয়ে ওয়েলফেয়ার স্টেটের 1 নম্বর বক্তব্যটা হলো যে একটা রাষ্ট্র পশ্চিমা দুনিয়া যদি ধরেন, তাহলে প্রত্যেকটা জনগণ রাষ্ট্রকে বিশ্বাস করে, বিচার ব্যবস্থা থেকে শুরু করে সব জায়গাতে। ফলে তার বেতনের ক্ষেত্রে বিশেষে 60% পর্যন্ত সে রাষ্ট্রকে জমা দিয়ে দেয়, যেন তার বিপদের সময় সেটা সে পেতে পারে। আমরা রাষ্ট্র ব্যবস্থাটাতে প্রথমত ওই পর্যায়ে নিতে পারিনি আমাদের কোনো কিছু যেটা জনগণ আমাদেরকে বিশ্বাস করতে পারে। ওইটা না হওয়া পর্যন্ত ওয়েলফেয়ার স্টেট হবে না।